হাজরিন বলছিলাম আল্লাহর হাবিব জান্নাতের গ্যারান্টি দিয়েছেন যদি আমরা 6টা জিনিস পালন করি। মনে আছে তো? হযরত লুকমান আলাইহিস সালামের উপদেশের ব্যাখ্যা করছি আল্লাহর হাবিবের হাদিসের মাধ্যমে এবং কোরআন শরীফের মাধ্যমে। 3টা বলেছিলাম যে আসদিকু ইজা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য বলবে। ওয়াউফু ইজা ওয়াদতুম, যখন তোমরা কারো সাথে ওয়াদা করবে, অঙ্গীকার করবে, পূরণ করবে। হাদিস দ্বারাও ব্যাখ্যা করেছিলাম। আর ওয়াদ্দু মা উতুমিনতুম, কোরআন শরীফের আয়াত দিয়ে ব্যাখ্যা করেছিলাম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যখন তোমাদের কাছে কোনো জিনিস আমানত রাখে, গচ্ছিত রাখে, সময় মতো প্রাপকের কাছে, মালিকের কাছে, অধিকারীর কাছে তা অর্পণ করবে, তা পৌঁছিয়ে দিবে। 4 নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়াহফাজু ফুরুজাকুম, 6টা জিনিসের আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন, আমরা পালন করলে আল্লাহর হাবিব আমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে, গুপ্তাঙ্গকে, হও তুমি নর হও তুমি নারী, হেফাজত করো। গুনার যতগুলো পথ আছে তার মধ্যে এটা অন্যতম পথ, ঠিক না বেঠিক? আরে কথা বলেন না কেন? যত দর্শন চলছে, যত বেবিচার জিনা চলছে, এই কারণে না? আরে কথা বলেন না কেন? এজন্য আল্লাহর হাবিব বলছেন নিজের সতীত্ব বজায় রাখো, নিজকে হেফাজত করো। তোমরা তোমাদের এই লজ্জাস্থানকে, তোমাদের গুপ্তাঙ্গকে তোমরা হেফাজত করো। অত্যন্ত কঠিন জিনিস। আপনি যদি হেফাজত করতে পারেন, যারা হেফাজত করেছেন তাদের সামনে আল্লাহ কত না আয়াত বর্ণনা নাজিল করেছেন। যেমন আল্লাহ কোরআন শরীফেও, এই আল্লাহর হাবিব তো কোরআন শরীফের ব্যাখ্যা করেছেন নিজের হাদিস গ্রন্থে। 18তম পারায় সূরা নূরে আল্লাহ এইভাবে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাকুম যালিকা আসকালাকুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ইলা আখিরিল আয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে হাবিব আপনি বলে দেন আমার বান্দাদেরকে, আপনার উম্মতকে, মুমিনদেরকে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে। এই দৃষ্টি নিচু রাখার না কারণে আজকে দেখা যায় যত অঘটন। আপনি চোখ খোলা রেখে দৃষ্টিকে নিচু না করে আপনি উদ্যমুখে চলছেন, সামনে নজর দিয়ে চলছেন, আর যত বেগানা নারী আছে, আজিনবিয়া, অপরিচিতা নারীর প্রতি আপনি নজর দিয়ে চলছেন, ঠিক না বেটি? যদি আপনার দৃষ্টি নিচু থাকতো তাহলে তো এই অঘটন ঘটতো না। আর এই দৃষ্টি সম্পর্কে তো আরো অনেক হাদিস দিয়ে আলোচনা করেছিলাম। এই তো মানুষকে গুনাহগার এবং অপরাধে জড়ানোর যতগুলো পথ আছে তার মধ্যে এইটাও একটা অন্যতম পথ, ঠিক না বেঠি? হে হাবিব, মুমিনদেরকে বলে দিবেন, ইমানদারদেরকে বলবেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা তাদের দৃষ্টিশক্তিকে নিচু করবে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা তাদের লজ্জাস্থানকে রক্ষা করবে, হেফাজত করবে অন্যায় থেকে। এটা হচ্ছে 18তম পারায় সূরা নূর। আর 15তম পারায় সূরা বানী ইসরাঈল আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছেন লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের নিকটবর্তী হইও না, সাবধান। এই সবগুলো ব্যভিচারের কিন্তু উপকরণ। যালিকা আসকালাহুম, এটা হচ্ছে তাদের জন্য সবচাইতে বড় পবিত্রতা, বিশুদ্ধতা। সে নিজকে পবিত্র রাখতে হলে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে এবং নজরকে নিচু রাখতে হবে। আর এইটি হচ্ছে সবচেয়ে উত্তম পবিত্রতা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ বলছেন হে হাবিব বলে দেন তারা যা করছে আমার আল্লাহ সব বিষয়ে অবহিত। আল্লাহ দেখেন না? আল্লাহ জানেন না? আর শুধু কি পুরুষের জন্যই এই পর্দা, নারীর জন্য নাই?
এই বিধান শুধু পুরুষের জন্য। রাস্তায় চললে পুরুষরা নজর নিচু করবে এবং তাদের লজ্জাস্থান রক্ষা করবে যেখানেই তারা থাকবে না কেন। নারীদেরকেও আল্লাহ বলছেন, হে হাবিব আপনি বলে দেন, ওয়াকুল্লিল মুমিনাতি, যারা মুমিনা বিশ্বাসিনী মহিলা, ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তাদের দৃষ্টিশক্তি তারা নিচু করবে। পথ চলতে যেখানেই তারা যাবে নজর নিচু করে তারা চলবে, হাঁটবে। কিন্তু আমাদের দেশের নারীরা যতই বোরকা পরুক আর যতই আবরণ আর যতই কাপড় পরিধানে থাকুক, কিন্তু দেখেন তারা বাজারে কিভাবে চলছে, হাটে বাজারে মানুষের সাথে কিভাবে তারা মেলামেশা করে, মিলে মিশে কিভাবে সদাই করছে, দোকানে ঢুকছে, বের হচ্ছে, বাসে উঠছে, যানবাহনে উঠছে, বের হচ্ছে, কত ধাক্কা ইত্যাদি। এটা কি পর্দা? তার এই বোরকার কোনো মূল্য আছে? তার এই কাপড় জড়ানোর 1000 কাপড় জড়ায় কোনো লাভ নেই। লাভ আছে? ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে রক্ষা করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে। নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করার কারণেই আজকে নর পশুরা তাদের পিছু পিছু ঘুরছে এবং অঘটন ঘটাচ্ছে, ঠিক না ঠিক? যদি তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ না করত, দেখেন না আপনারা তো এখন দেখেন, নিজেরা চলতে ফিরতে দেখেন এবং টেলিভিশনে দেখেন, যে কোনো মিডিয়ায় আপনারা দেখেন একটা নারী তার অঙ্গে বসন আসে কি না, কিভাবে সে চলছে, নাহুজুবিল্লাহ। অতএব যুবকরা কিভাবে স্থির থাকবে? অথচ সবচাইতে লোভের বস্তু, আকর্ষণের বস্তু, আমি বহুবার বলছি, যায়্যানা লিন্নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, লোভনীয় মোহনীয় যত বস্তু আছে সবচাইতে বেশি লোভনীয় হচ্ছে মোহিনী, তারা হলো নারী। আর সেটাকে যদি রাস্তায় এইভাবেই যদি ছেড়ে দেওয়া হয় আর খোলা এইভাবেই চলে, সে যদি লোকালয়ে চলে আসে, বলেন তার অবস্থা কি হবে? সে কি অক্ষত থাকবে? তার সুরক্ষায় কোরআন শরীফ কত ব্যবস্থা দিয়েছেন, হাদিস শরীফ কত ব্যবস্থা দিয়েছেন। এজন্য আল্লাহর হাবিব বলেন এই আয়াতের ব্যাখ্যায়, ওয়াহফাজু ফুরুজাকুম, ৪র্থ নম্বর, 6টা গ্যারান্টি, এটা ৪র্থ নম্বর, তোমরা তোমাদের লজ্জাস্থানকে রক্ষা করে হেফাজত করো। ওয়াগাদ্দু আবসারাকুম, তোমাদের দৃষ্টিকে তোমরা নিচু রাখো। যেমন রাস্তায় আপনি কেমনে চলবেন, আল্লাহর হাবিব রাস্তার হক বাতিয়েছেন, সুবহানাল্লাহ বলুন। আদ্দু হাক্কাত তারিক, তোমরা রাস্তার হক আদায় করো। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কি? আল্লাহর হাবিব বললেন, রাস্তায় যখন চলবে রাদ্দুস সালাম, কেউ যদি তোমাকে সালাম দেয় সালামের জবাব দিবে। কি বলেন? সালামের জবাব, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আরে কথা বলেন না কেন? তো এইটা হচ্ছে ওয়াজিবে কাফায়া। দলের মধ্যে, মজলিসের মধ্যে সালামের জবাব যদি একজনে দেয়, সকলের পক্ষ থেকে জবাব হয়ে যায়। তাই জন্য আল্লাহর হাবিব বলছেন রাদ্দুস সালাম, রাস্তার হক হলে তুমি পথে চলছো, তোমাকে কেউ সালাম দিলে সালামের জবাব দিবে তোমরা। আর ওয়াগাদ্দুল বাসার, রাস্তায় যখন চলবে নজর নিচু রেখে চলবে। ওয়াকাফুল আযা, আর তুমি কষ্ট থেকে বিরত রাখতে হবে, কাউকে কষ্ট দিও না পথ চলতে, আল্লাহর হাবিব নিষেধ করেছেন। কাফুল আযা। আর ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে। ওয়ানহা আনিল মুনকার, রাস্তার হলো আল আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ করেন। ওয়ান্নাহি আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে বিরত রাখা। এগুলি একজন মুমিনের দায়িত্ব। দেখবেন আমরা এই দায়িত্ব পালন করছি কিনা। যদি না করে থাকি, ময়দানে হাসরে আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের কাছে জবাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করে এই বিপত্তিকে নাজাতের ব্যবস্থা করুন, আমিন। ৬ষ্ঠ নাম্বার হচ্ছে কি? কাফু আইদিয়াকুম, তোমাদের হাতকে বিরত রাখবে অন্যকে কষ্ট দেওয়া থেকে। মারামারি করে না? আরে কথা বলেন না কেন? সবল দুর্বলের উপর ঝাঁপিয়ে পড়ে না? আল্লাহর হাবিব নিষেধ করেছেন। যত দুর্ঘটনা, যত অঘটন, সব কিছুর ইল্লত, কারণ, রিজন শুরু থেকে আপনারা যদি জানেন তাহলে বুঝবেন এটা কিভাবে এখানে গড়ে আসলো। অতএব কোরআন শরীফের আইন, হাদিস শরীফের আইন, রীতি নীতি, আল্লাহর হাবিবের আদর্শ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সকল ক্ষেত্রে যদি আমরা পালন করতে পারি তাহলেই আমরা হব জান্নাতি। আল্লাহ আমাদেরকে কবুল করুন।
এই 6টা জিনিসের দায়িত্ব আল্লাহর হাবিব দিয়েছেন। যদি এই 6টা জিনিস আমরা পালন করি, তাহলে আল্লাহর হাবিব আমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহর হাবিব যেটা দায়িত্ব নেন, সেটা কি পূরণ করেন না?